আলহামদুলিল্লাহ, আজ রবিবার, মাহে রমজানে 22তম দিন। এদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি শক্তিশালী নাম যদি আপনারা 11 বার পড়েন, আপনার জীবনে কখনই অভাব-অনটন আসবে না, দারিদ্রতা থাকবে না, দারিদ্রতা আপনাকে গ্রাস করবে না। আপনার জীবনে কখনো অন্য কারো কাছে টাকা পয়সা ধন সম্পদের জন্য যেতে হবে না। আপনার মনে যত কঠিন আশাই থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তা মনের আশা পূর্ণ করে দেবেন এবং আপনার মনে যা আশা আসে সবকিছু পূর্ণ করে দেবেন যদি আপনারা সম্পূর্ণ নিয়ম মেনে আমলটি করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, স্যার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনার সঠিকভাবে চান, আল্লাহ তাআলা আপনাদের যা অপূর্ণতা রাখবেন না। আপনি যদি চান যে আপনার ধন সম্পদ টাকা পয়সা বৃদ্ধি করে দেওয়া হোক, তাহলে আজকের এই আমলটি আপনারা অবশ্যই করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন তার কখনোই তার বান্দার দোয়া বরখেলাপ করেন না এবং তার দোয়া কখনোই ফেরত দেন না যদি সে নিয়ম মেনে আমল করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া কখনোই খালি হাতে ফেরত দেন না। চাওয়ার মতো চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে খালি হাতে ফেরত দেন না। আমরা চাইতে পারি না বিদায় আজ আমরা পাচ্ছি না। তো চাওয়ার কিছু নিয়ম রয়েছে, শর্ত রয়েছে। শর্ত হচ্ছে যাদের দোয়া কবুল হবে না এই শর্ত না মানলে, যেমন যারা পিতামাতার কথা শুনে না, পিতামাতা অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হয় না। তারপরে হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী ব্যক্তির দোয়া কবুল করা হয় না। তারপর হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খাবে তার দোয়া কবুল করা হবে না। এবং সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি তাড়াহুড়া করে তার দোয়া কবুল করা হয় না। এখন কথা হচ্ছে তাহলে আমলটি কিভাবে করব? আমলটি করার জন্য আপনারা প্রথমে উত্তম রূপে উযু করবেন। আপনারা ইফতার সামনে নিয়ে অত দিন বা রাত্রি বা নামাজের পর ফরজ নামাজে যে কোনো সময় আপনারা আমলটি করতে পারেন। তারপর হচ্ছে আপনারা এখিন এবং বিশ্বাস রাখবেন, কারণ বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা এখিন বিশ্বাস রাখবেন। তারপর হচ্ছে আপনারা ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার আপনারা 11 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনারা পড়ে নেবেন আল্লাহ তাআলার এই পবিত্র নামটি। তো প্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নাম হচ্ছে ইয়া বাসিতু ইয়া বাসিতু ইয়া বাসিতু। একিন এবং বিশ্বাস রেখে আপনারা আমলটি করেন, ফলাফল ইনশাআল্লাহ পাবেন ইনশাআল্লাহ।